থেকে শব্দ রাখা মিলে না। এই জন্য আমার কোন সব জিহাদের ময়দানে যদি আল্লাহ আমাদেরকে কবুল করে একটা একটা করে ধরবো। আমি বলছিলাম একটা একটা ধরবো আর জবাই করবো। এই কথাটারে মিডিয়া কাটছাট কইরা ওরে বাবা আমার গ্রেফতার করছে, একবারে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা আমার তারা একবারে জেল কাটাইছে। বিশ্বাস করেন 4 বছর মামলা কাটার পরে এই একটা একটা ধরবো আর জবাই করবো, এই মামলা থেকে আলহামদুলিল্লাহ আমি খালাস পেয়ে গেছি, জবাই থেকে খালাস পেয়ে গেছি। চিন্তা করছি তাহলে বলিডার বাদ দিই কেন? কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি সাহস আছে নাকি? ইনশাল্লাহ সাহস আছে নাকি? ইনশাল্লাহ গজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবেন এদের একটু প্রস্তুতি নিতে হবে, একটু ভালো করে প্রস্তুতি নিতে হবে। বলতে পারেন কেন? গজওয়াতুল হিন্দ আসতেছে, এটার মধ্যে কিন্তু সংখ্যারও একটা লড়াই হয়ে যাবে। আপনারা জানেন ভারতে প্রায় 100 কোটি হিন্দু আছে, সব মিলে আমরা মুসলমান ভারত বাংলা মিলে 40 থেকে 50 কোটি হয়তো হতে পারবো। আমাদের যখন গজওয়াতুল হিন্দ হবে সংখ্যাটা অনেকটা 50-50 হয়ে যেতে পারে, ওদের আর আমাদের সংখ্যাটা 50-50 হয়ে যাবে। ওই আশপাশের হিন্দু যারা আছেন এখন বয়ানটা আপনারা শুনেন না, এটা আমাদের পার্সোনাল বয়ান, আপনারা আবার ভাইবেন না যে কোবাকুবি করতেছি। আপনাদেরকে আগে বলে রাখি, অনেকে বলে আসিফুল্লাহ দাওয়াতের বয়ান করবে, নরম ভাষার কথা বলবে, সমস্যা নাই, বলছি তো কান্নাকাটি করে বয়ান করছি তো, এখন তো দাওয়াতের বয়ান করতেছি না, জিহাদের কথা বলতেছি। এখন তো একটু কোবাই আমি কথা বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম ছিলেন না? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম ছিলেন না? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি উম্মতের জন্য কাঁদেন নাই? দাওয়াতের মধ্যে রক্ত ঝরান নাই? ওনাকে পাথর মারা হয় নাই? কি কথা বলে হয় নাই? আমার সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে কোবাই নাই? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে কোবাই নাই? আরে অনেকে মনে করে শুধু মারা গো মাগো এগুলা বলে টান মারার নাম শুধু ইসলাম না। যদি তাই হয়তো স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 27টা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতেন না। কথা বলেন ঠিক না? মুসলমান আমাদের কথা পরিষ্কার, দাওয়াতের মধ্যে আমরা নরম, বুকটা পেতে দেব, কান্নাকাটি করবো, কোনো ঝামেলা নাই। কি কথা বলেন ঠিক না? কিন্তু জিহাদের মধ্যে যখন আসবো ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। একটু করে বলা আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এর আগে বলে নেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ করেছেন গজওয়াতুল হিন্দে হিন্দুস্তানের হিন্দুদের সাথে যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করবে এদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন না? জাহান্নামের আগুন স্পর্শ করবে না মানে তো জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান গত পরশুদিন আমি মানিকগঞ্জে বয়ান করছি, পুরুষরা খুব খুশি হয়েছে, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে মানিকগঞ্জ থেকে আসতে হয়েছে। বলতে পারেন কেন? মহিলারা খেপে গেছে। কি হয়েছে? মহিলারা খেপে গেছে। বলতে পারেন কেন? আমি পুরুষদেরকে নিয়ত করিয়েছিলাম, পুরুষ যেহেতু হয়েছি গোটা পৃথিবীতে পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেশি, আমাদের বিধর্মী মহিলা যারা মুসলমান হয় 2-3টা বাচ্চা নিয়ে, এদেরকে যদি আপনারা বিয়ের সাথে দ্বিতীয় তৃতীয় বিয়ে না করেন এই মহিলাগুলো যাবে কোথায়? মানিকগঞ্জের পুরুষদের খুব দরদ হয়েছে, এই জন্য নিয়ত করছে 4টা করে বিয়ে করবো। কি নিয়ত করছে? 4টা করে বিয়ে করা নিয়ত করছে। বাগান পাশে যে মহিলা প্যান্ডেল, আমি এটা জানতাম না, এরপরে তো বুঝতেই পারেন অবস্থা। বয়ানের পরে আমার আশাটা খুব কঠিন হয়ে গেছে। 14 ফেব্রুয়ারি আবার মানিকগঞ্জে কিভাবে যাবো টেনশন করতেছে। তবে এখন গিয়ে এটা বলে দেবো যে 4টা বিয়ে করলে পুরুষে আপনাদের জ্বলে, কিন্তু যারা দিনের মুজাহিদ, যারা জিহাদে যাবে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বউ দিব 25 লক্ষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? কয় লক্ষ? 14 ফেব্রুয়ারি কুত্তা কুত্তি দিবসে একটা অবৈধ ভালোবাসার জন্য জীবনটা ভঙ্গ করলা। আমার তো দরকার 25 লক্ষ বউ। আমার তো দরকার আল্লাহর পথে জিহাদ করা। কথা বলেন ঠিক কিনা? আজকে 5 তারিখ, 14 তারিখের আর কয়দিন আছে? 9 দিন। এই 9 দিনের মধ্যে আমাদের এলাকায় দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। এই 9 দিনের ভিতরে নেতৃত্বের যুব সমাজ কর। আমার হারাম নির্মূল কমিটির যুবক ভাই আছে নাকি? আছে। যুবক ভাই আমার কমিটি আল্লাহু আকবার। এই ঘোষণা মাধ্যম থেকে স্পষ্ট, নেতৃত্ব করে গলিতে গলিতে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। এইবারের 14 ফেব্রুয়ারি এটা বরাবরের মতো হয়ে যাবে।
একটু করে কিসে পারবেন হারাচ্ছে কানাচ্ছে আমরা ঢুকতে দেব না, আমরা ঢুকতে দেব না। অবৈধ প্রেমের রাস্তা না বলবেন ভেঙে দাও গুড়িয়ে দাও। অবৈধ প্রেমের রাস্তা না, ভেঙে দাও গুড়িয়ে দাও। হারাম প্রেমের জুটি, ভেঙে দাও গুড়িয়ে দাও। হারাম প্রেমের জুটি, ভেঙে দাও গুড়িয়ে দাও। এইখানে যারা আছে এদের মধ্যে অনেকে আছে এই আসামি আছে না নাই? বলতে বুঝছো কি করা আছে? আপনি তো বুঝেন না, বুঝেন মানুষ। আমার তো জিএফ আছে, জিএফ আমার তো বস আছে। এই বস নিয়ে জিএফ নিয়ে যদি আমি না বের হই আমার কি মান সম্মান থাকবে? আরে বেড়া অসম্মানের দিক দেবে না, সম্মান কি কি কথা বলে যাবে? কথাটা বুঝতেছেন আপনারা? আমাদের দেশটারে এরকম বেসরম যে যারা বানাচ্ছে এটা আমরা বড় করে জানি। কিছু দল আছে না লজ্জাহীন দল আছে না নাই? বাপরে বাপ, আমরা তো সেই দেশের বাসিন্দা যে দেশের নেতা চুরি করে পালিয়ে যায় কর্মীদেরকে বিপদে রেখা। কথা বলে ঠিক কিনা? এই কর্মীদের মধ্যে এমন কিছু বেহায়া বেসরম আছে, তোর নেতা যদি যোগ্য নেতাই হইতো তোরা রাইকা পালাইলো কেন? এরপরে এরকম কিছু বেহায়া আছে এখনো পর্যন্ত নরেন্দ্র মোদীর প্রেমিকার লেগে টান দেয়, চুরি করে লিফলেট সময় অমুক জায়গায় জটিকা মিছিল করে, তমুক জায়গায় জটিকা মিছিল করে। আমি বলবো ঈদের লজ্জা শরম, ঈদের লজ্জা শরম শক্ত ধরনের লজ্জা শরম। ঈদের লজ্জা শরমের ভিতরে জুতা দিয়ে বাইরে এলেও লজ্জা ছুড়ে না। কি কথা বলেন ঠিক কিনা? আমরা কি এই মার্কা হবো? আমরা কি এই মার্কা হবো? আমরা নিয়োগ করতে পারি না। আমরা এই নেত্রকোনাটাকে 14 ফেব্রুয়ারিতে আমরা পাপ মুক্ত রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? ভালোবাসবো আল্লাহকে, ভালোবাসবো আল্লাহর নবীকে, ভালোবাসবো পিতা মাতাকে। ভালো যদি বাঁচতে হয় বিয়ে করে বউরে বাসবো। এই ভালোবাসার মধ্যে সব আছে, সব। কথা বলে ঠিক কিনা? আর মেয়েরাও কিছু বোঝে না, অনেক প্রেমের মার্কা সাকিব খান মার্কা কিছু যুবক আছে আজকে ঘুরতেছে একটা রেডিয়া, আগামী 14 ফেব্রুয়ারি আরেকটা রেডিয়া। কি কথা বলেন ঠিক কিনা? আর কিছু বাপ্পা আছে এরা খালি সেটা খাইতেই থাকে, খাইতেই থাকে, খাইতেই থাকে। কথা বলেন ঠিক কিনা? এই দুই ধরনের যুবক, একটা সাকিব খান মার্কা বেসানি ছাড়াই বাচ্চা দেয়, আরেকটা বাপ্পারাজ মার্কা নদীর ঘরে উত্তয়া চিত্তয়া কাটিয়া খালি গান কর। কথা বলেন আছে না ভাই? আমরা এরকম পুরুষ হব না, আমরা ভালোবাসবো তলোয়ার। আমরা ভালোবাসবো কি? ভালোবাসবো